নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে সম্পূর্ণ ভিন্ন স্বাদে পটলের একটা রেসিপি, যার নাম পটলের কোরমা। তো চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি পটলগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে ওপর নিচ দুদিকেই কেটে নিয়েছি। তারপরে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। অন্যদিকে আমি একটা কড়া বসিয়ে গরম করে তেল দিয়ে দিলাম। তারপরে পটলগুলো দিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিলাম। অন্যদিকে মশলাটা আমি তৈরি করে নিলাম। মশলাতে আমি নিয়েছিলাম দুটো পেঁয়াজ কুচি, দুটি কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু আদা রসুন ও একটা টমেটো। তো এগুলো আমি বেটে নিয়েছি। পেঁয়াজ একটা কুচিয়ে রেখেছি, একটা বেটেছি। তো আস্তে আস্তে এইদিকে আমার পটল ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিয়ে ওই কড়াতে অল্প একটু তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য আমি দিলাম গোটা জিরে, মৌরি, তেজপাতা ও শুকনো লঙ্কা। ফোড়নগুলো ভাজা হয়ে যেতে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আস্তে আস্তে ভাজা হয়ে যাওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম এবং মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, মানে কড়ার গায়ে যখন তেল ছেড়ে আসছে, তখনই আমি আর একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে ফাইনালি আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর পটলগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিলাম। পটল দেওয়ার পর 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিলাম। অবশ্যই নুন চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। তো এভাবে হয়ে গেল পটলের কোরমা রেডি। তো নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো ও কসুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম। তো দেখুন কি সুন্দর হয়ে গেল পটলের কোরমা। এটা আপনারা রুটি বা ভাত দুটোতেই খেতে পারেন।